এদিকে তো অবস্থা আরো খারাপ, বাপরে ল্যান্ডস্লাইড হয়েছিল এখানে। তো আমরা আছি এখন তোমার সেবক পার করে, রোডটার নাম জানি না আমি কি বলে রোডটার নাম। হ্যাঁ ওইটা ভেঙে গেছিল। এখানে অনেক বড় একটা প্রবলেমে ফেসে গেছি। প্রবলেমটা হলো যে গাড়ির যে মার্গা সো হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে আমি ভিডিও শ্যুট করছি বাড়ি থেকে। অ্যান্ড আজকে যাচ্ছি জায়গাটার নাম সঠিক মনে নেই, সাউথ সিকিম হয়তো। তো কিছুক্ষণ পরে বলছি তোমাদের জায়গাটা না, যে বন্ধু বান্ধব সবাই আসুক, অ্যান্ড দেন তারপরে তোমাদের বলছি যে কোথায় যাচ্ছি আমরা না কি। তো আপাতত একজন আসছে বাপি, যে আমার সাথে থাকে সবসময়। অ্যান্ড দেন বাইকটাকে আগে ওয়ার্ম আপ করে নিই, অ্যান্ড ততক্ষণে ও চলে আসুক। তো আগে বাইকটাকে ওয়ার্ম আপ করে নিই, কারণ সকাল সকাল যে ঠান্ডা, আজকে ভালোই ঠান্ডা পড়েছে। অ্যান্ড এখান থেকে বের হয়ে ফিল আপও করাতে হবে। তো চলো তোমাদের সাথে দেখা করছি একদম ক্যামেরাতে। তো আমরা হচ্ছি কজনই, তিনটে বাইক, ওর R15 অ্যান্ড এর সুপার স্প্লেন্ডার অ্যান্ড আমারটা। তো আমরা যাচ্ছি তিনটে বাইক অ্যান্ড 6 জন। তো চলো এখান থেকে বেরিই। অ্যান্ড টাইম যে কটা বাজে, পৌনে সাতটা কি 7টা বেজে গেছে, 4 মিনিট কম। তো চলো, অ্যান্ড রাস্তাটা আজকে ভালোই দূর আছে, তো আশা করি টাইম মতো পৌঁছে যাবো। কারণ সকাল সকাল বের হওয়া হয়েছে, তবুও তো প্ল্যান ছিল 6টার দিকে বের হওয়ার। বাট বেরোতে বেরোতে এখন দেন এদেরকে আর কি একসাথে মিট আপ করে 7টা বেজে গেল। তো চলো একবার তোমার সাথে কথা বলছি সেবক রোড না সরি, সেবক রোড। আমাদের এখানে ধরতে গেলে দুটো আছে, একটা যেটা মেন সেবক রোড ওঠা, আর একটা হচ্ছে মার্কেটের সেবক রোড, অ্যান্ড আরেকটাকে বলা হচ্ছে তোমার সেবক যাওয়ার রোডটা। তো একবার তোমাদের সাথে কথা বলছি সেবক যাওয়ার রোডে, কারণ আজকে রাইডটা অনেক বড় হতে চলেছে। তো বেশি লং ভিডিও করা যাবে না, ভিডিওটাকে চেষ্টা করব শর্ট সিনেম্যাটিক নিয়ে 20 মিনিটের মধ্যে রাখার। তো যার কারণে এদিকে আর কোনো শ্যুট করবো না, কারণ এদিকে শ্যুট তোমরা সবসময় দেখোই। অ্যান্ড তো চলো। তো গাইজ আমরা আছি এখন তোমার সেবক যাওয়ার যে রাস্তাটা, অ্যান্ড দেন সামনেই সেবক। তো তোমরা রাস্তা থেকে আই থিঙ্ক যারা সবসময় ভিডিও দেখো বা লোকালে আশেপাশে থাকো শিলিগুড়িতে, তো তারা তো রাস্তা থেকে চিনে গেছো। অ্যান্ড সেবকে যাই, সেবকে গিয়ে একটু দাঁড়ায় একটু ফটো তুলে। অ্যান্ড এই রাস্তাটা 24 আওয়ার্স এনি টাইম গাড়ি থাকে রাস্তাটার মধ্যে। আমি অনেক দিন থেকে ট্রাই করছি যে রাস্তাটা একটু ক্লিয়ার হবে, দেন একটা ভিডিও করব আর কি চালানো অবস্থাতে, বাট আজ পর্যন্ত ওটা পসিবল হলো না। তবুও আজকে একটা করেছি, বাট রাস্তায় অনেক গাড়ি ছিল, একটু প্রবলেম হয়েছে রিলস শ্যুট করতে। তবুও আশা করি যেটা করেছি আই থিঙ্ক হয়ে গেছে। তো ফাইনালি আমরা আছি এখন বাগপুল ব্রিজ বা করোনেশন ব্রিজ, যেটাকে বলো তোমরা। তো এখন আছি এখানে, অ্যান্ড দেন এখান থেকে সোজা যাবো সিকিমের রোডে। ধরতে গেলে সিকিমের রোডই বলে পুরাটাকেই, কারণ টোটালটা সিকিমে যাওয়ার রোডই এটাই। অ্যান্ড ওয়েদার তো আজকে ভালোই ঠান্ডা ওয়েদার আছে আই থিঙ্ক। সকাল সকাল এর জন্য তো ঠান্ডা লাগছে, তার মধ্যে ঠান্ডার দিন পড়ে গেছে এখন। গ্যাংটক এখান থেকে 88 অ্যান্ড রুমফু হচ্ছে 47 কিলোমিটার। তো আমাদের রুমফু হয়তো বলে ওখান থেকে, হয়তো না রুমফু না সরি মেল্লি বলে আই থিঙ্ক। মেল্লির থেকে আমাদের উপরের রাস্তাটা নিতে হবে বাঁ দিকে, একটু ইউটার্ন করে তারপরে দেন বাঁ দিকে। তো সিকিমের এই গেটটা থেকে ঢুকবো আজকে, কারণ এদিক থেকে যেতে হবে। আর ওই গেটটা তো আরও দূরে, ওই গেটটা যেতে হলে ওখান থেকে আরও কমসে কম 1 ঘন্টার রাস্তা ওখান থেকে। তো এদিক থেকে যাব মেল্লি হয়ে। অ্যান্ড বাঁদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা এটা হচ্ছে তোমার লাতপাঞ্চার, যেটাকে তোমার আহালধারা ভিউ পয়েন্টও বলা হয়। তো অনেকদিন আগে গেছিলাম, দেখা যাক এর মধ্যে আবার প্ল্যান হয়নি, প্ল্যান হলে ঠিকই যাব। বাট মনে হয় না এর মধ্যে আর প্ল্যান হবে, দেখা যাক। এর মধ্যে হতে পারে নাও হতে পারে, কোনো বলা যায় না, কারণ বাড়ির আশেপাশে কয়েক জায়গায় যাওয়ার অলরেডি প্ল্যানিং চলছে। তো ওগুলো আগে করি, অ্যান্ড দেন যা মনে হচ্ছে ওসব করতে করতে আমাদের রাইড চলে আসবে সামনে, মানে রাইডে যাওয়ার জন্য রেডি হতে হবে। দেখা যাক, এনিওয়েজ যেটা হবে সেটা দেখতেই পারবে, যদিও আসি তো আসবো, ভিডিও তো দেখতেই পারবে অবভিয়াসলি।
অ্যান্ড দেন রোডটা একদম আজকে ক্লিয়ার আছে, অত একটা জ্যাম নেই আজকে, কারণ সকাল সকাল আসা হয়েছে, তবুও গাড়ি ঘোড়া আছে। তোমাদের যেটা বললাম কিছুক্ষণ আগে, 24 ঘন্টা গাড়ি থাকে এই রোডে, ইনফ্যাক্ট রাত্রেবেলাও গাড়ি চলাচল করে। তো যার কারণে সকাল সকাল বের হয়েছি যাতে জ্যামটা না পাই, কারণ প্রচুর জ্যাম লাগে। এদিকে তো অবস্থা আরও খারাপ, বাপরে ল্যান্ডস্লাইড হয়েছিল এখানে। ও ভাই, রাস্তা তো সেই অবস্থা। অনেকদিন পরে এই রাস্তা আসলাম, ভালোই মজা লাগছে। তো আমরা আছি এখন তোমার সেবক পার করে, রোডটার নাম জানি না আমি কি বলে রোডটার নাম। অ্যান্ড দেন এখানে অনেক বড় একটা প্রবলেমে ফেসে গেছি। প্রবলেমটা হলো যে গাড়ির যে মারগাট, তো এটার এই নাটটা তো ভেঙে গেছে, এর আগে শুনেছিলে। অ্যান্ড দেন উপরে একটা নাট অলরেডি লাগানো আছে। এ পাশে এখানে যে নাটটা থাকে, এটা নাট আজকে খুলে পড়ে গেছে। অ্যান্ড দেন এই নাটটাও বারবার লুজ হচ্ছে, দুটা নাটই বারবার আজকে লুজ হচ্ছে। তো এই প্রবলেম খালি বিশ্বাস করবে না, 1 কিলোমিটারের মধ্যে আই থিঙ্ক 5-6 বার দাঁড়ালাম, 5-6 বার দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার খালি টাইট করছি ওটাকে। এখন কি করব, কিছু করার নেই। এখন দেখি মল্লিক গেটের ওখানে গিয়ে কথা বলে দেখি, ওখানে যারা পুলিশ অফিসার আর কি থাকে, চেকিং ফেকিং করে, তো ওদের সাথে কথা বলে দিই। ওরা যদি রেখে দিতে চায়, রিকোয়েস্ট করবো, এরকম প্রবলেমে পড়েছি, তো ওরা যদি রেখে দেয় তাহলে তো খুবই ভালো। ওদের কাছে রেখে দিয়ে এটাকে খুলেই চলে যাব, কারণ এভাবে যাওয়া যাবে না, রাইড করা যাবে না। তো চলো দেখা করছি তোমাদের সাথে ক্যামেরাতে। এগুলো যে কি রেখেছে রাস্তার মধ্যে বুঝতে পারছি না, পুরো রাস্তাতে এগুলো রাখা, তবুও বান্দা আছে এগুলো, বাট সবকটা একই শেপে এভাবে রাখাটা মাথায় ঢুকছে না। যদিও কেউ জেনে থাকো যে কেন রাখা এগুলা, এখন আর নেই, বাট অনেক দূর থেকে ছিল। যদিও কেউ জেনে থাকো এগুলা কেন রেখেছে, তো প্লিজ কমেন্ট করবে। তো আমরা আছি এখন ত্রিবেণীতে, সামনে ত্রিবেণী। তোমার এই যে রাস্তাটা আছে, এটা তোমার ডান দিক থেকে চলে যায় ত্রিবেণী, অ্যান্ড বাঁদিকে যে উপরের রাস্তাটা, এটা সিকিম এদিকে যায়। তো আমরা যাচ্ছি বর্তমানে সিকিমের ওদিকে। ত্রিবেণীতেও এর মধ্যে একদিন ভাবছি প্ল্যান করব, কারণ বর্ষার সিজনে তো ত্রিবেণী ইটস নট সেফ, কারণ জল কখন বেড়ে যায় বলা যায় না। তো ঠান্ডার মধ্যেই করব। রাইডের অনেক কটা প্ল্যান আছে, এখন কোনটা করব এটা নিয়ে একটা মেন প্রবলেম, বাট প্ল্যান অনেক আছে। এখন দেখা যাক কোনটা করা যায় আগে। ওই ডান দিকে হলো কালিম্পং, ওয়েলকাম টু কালিম্পং লেখাই আছে, অ্যান্ড আমরা যাবো বাদিকে। বাপরে, রাস্তার অবস্থা তো প্রচুর খারাপ, অ্যান্ড তার মধ্যে আমার গাড়িতে আবার তোমার মারঘাটের প্রবলেমটা, লুজ হয়ে যাচ্ছে বারবারে। এই রাস্তা, এরকম রাস্তায় চললে বারবারে লুজ হবে আজকে। অ্যান্ড দেন আমাদের আজকে অবস্থাটা টাইট হবে, বারবার দাঁড়াতে হবে। রাস্তা অনেক জায়গায় এরকম ভাঙা আছে, অনেক জায়গায় দেখলাম, বাট সব জায়গায় তো আর ভিডিও পসিবল হয় না, কারণ এত বড় ভিডিও হয়ে যাবে এটা আর কি, পাবলিশই করতে পারবো না, এরকম ব্যাপার একটা হয়ে যাবে। তো এই ব্রিজ থেকে আমরা দেন সিকিমে ঢুকবো এই সাইডে, অ্যান্ড ও সাইডটা পুরোটা সিকিম। এগুলো সব ভেঙে গেছে এদিক থেকে, অ্যান্ড সামনে থেকে ইউটার্ন নিয়ে দেন এই ব্রিজে উঠবো, অ্যান্ড এই সামনের চেকিংটা। তো এখান থেকে ডান দিক যেতে হবে। তো এই হলো ব্রিজটা, অ্যান্ড সামনে তোমার সিকিম গেট। তো এখানে চেক করে আর কি, দেখা যাক আজকে চেকিং করে কিনা। सिलीगुड़ी से कहाँ जा रहे हो? हम जा रहे हैं, तो तिमिती गार्डन है ना, हाँ हाँ, वहाँ से थोड़ा पहले। जाइए कुछ दिखाऊं लाइसेंस वगैरह? गाड़ी का डॉक्यूमेंट ओके है? हाँ भैया, हाँ गाड़ी हाँ हाँ, ए टू जेड ओके है। बिना आदमी ना, चेक करवा दूँ सर? सब ठीक है, तो चले जाओ। ठीक है, हो गया, ठीक है, थैंक यू। सर बोल रहा था कि हमारा जो गाड़ी का मरगट है ना, तो उसका नाट ना कहीं पे गिर गया है, तो वो बहुत लूज हो रहा है, उसको खोल के रख सकती हो यार कहीं पे, क्योंकि बार बार लूज हो रहा है, हमको रोकना पड़ रहा है। छोटा मरगट है, वहाँ आगे एक
गैरेज है ना, हाँ 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 वहाँ जाइए ना, वहाँ तो वहीं रखिए, रिटर्न होने से वहीं पर रिसीव करके ले जाइए। ठीक है सर, ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। বললো আগে বলে গ্যারেজ আছে, ওখানে রাখতে বললো। गैरेज तक ठीक করে নিয়ে যাবে, রাখার কি হ্যাঁ তো গেটের থেকে ঢুকে দেন ডান দিকে তোমার উপরের রাস্তাটা, মাঠঘাটটা আর রাখলাম না এখানে, এখান থেকে আর বেশি দূর না, 10 কিলোমিটারই। তো বেকার রেখে দিব, আবার কোথাও একটা আর কি রাখতে ইচ্ছে করে না। তো যাক 10 কিলোমিটারের ব্যাপার, নিয়েই যাই, দেন 2-3 বার দাঁড়াতে হবে, একটু কষ্ট করে নেব। যে রাস্তার অবস্থা আজকে ক্রিটিক্যাল অবস্থায় দিকে, আপনার রোড স্লিপি আছে, পুরো আরামসে চালাতে হবে এই রোডে। কি অবস্থা রাস্তার দিয়ে, রাস্তাটা ভালোই আছে, বাট একটু হাইটটা একটু বেশি রাস্তার। অ্যাকচুয়ালি পাহাড়ের দিকে রাস্তা একটু হাইট হবে অবভিয়াসলি। সুপার স্প্লেন্ডার কই আসুক, ওই একটু অসুবিধা হচ্ছে পুরো হাইটটা। যাক এতক্ষণে একটু রাস্তাটা ভালো পেলাম। নাইস রোড, নাইস। এবারে রাস্তাটা সুন্দর আছে, এদিকে দেখ গাছগুলো হেভি লাগতেছে না, ফুললি অ্যাডভেঞ্চার রোড। যাক এগুলো এটা হচ্ছে আর কি ট্রেনিং নিচ্ছি আমি, কয়দিন পরে তো অ্যাডভেঞ্চার হবেই। আছে গাড্ডা থাকতে পারে কি, ওরা আসুক, ওরা আসুক, চলে আসছে। রাস্তাটা আর বলি না কেন, রাস্তাটা অসম আছে, একদম অ্যাডভেঞ্চারফুল। বাপরে, সামনের চাকা দেখি হাওয়াতে থাকে। ওয়েল্ডিং ছাড়া এটা হবে না, বেকার পুরো নাটটা এখান থেকে ভেঙে গেছে। চল দেখা যাক কত দূর করা যায়, নয়তো এটা খুইলে জড়ায় ধরে বসবি আর কি, হাতে নিয়ে বসবি, ওইভাবে বাড়ি যাবো, তাছাড়া তো কোনো অপশন নাই না, ফালায় থরে না দিতে পারবো। বা ওয়েল্ডিংয়ের দোকান পেলে ওয়েল্ডিং করাই নেবো, কি আছে। চল বস। জিজ্ঞাসা করতে লাগতো গ্যারেজ কোথায় আছে, গ্যারেজ তো একটা বললো উপরে আছে, গ্যারেজে কি আর ওয়েল্ডিং করবে? গ্যারেজে কোনো কাজ হবে না এটা এখন আর। জায়গাটা যেরকমই সুন্দর অ্যান্ড রাস্তাটার অবস্থা ওরকমই। ধরে বসিস বাপি, বাপরে রাস্তা এটা পুরো উঠলো, হ্যাঁ উঠতেছে আস্তে আস্তে। উফ কি ক্রিটিক্যাল রোড, বাপরে গুরুদুম্মা লেগে এতটা এরকম রোড দেখিনি আমি, এতটা খারাপ অবস্থা রাস্তার। রাস্তার যে অবস্থা, ফুললি অ্যাডভেঞ্চার হচ্ছে আজকে। হ্যাঁ খালি এই জায়গাটার মধ্যে অল্প কাদা লাগতো, তাহলে তো সব থেকে বেস্ট। ভাই সাহাব, এত অ্যাডভেঞ্চার, এত অ্যাডভেঞ্চার, আগে জানলে আমি অ্যাডভেঞ্চারের প্রস্তুতি নিয়ে আসতাম। হ্যাঁ ওইটাও ভেঙে গেছে। থাক आंटी, जाते वक्त ले जाऊंगा, ठीक है? थैंक यू आंटी। সো ফাইনালি এখানে রেখে দিলাম ওটা, না আর কোনো চিন্তা নাই, তুই না রেঞ্জ পকেটে ঢুকায় বস। চলো যাক, প্রবলেমটা শর্ট আউট হয়ে গেল। মেন প্রবলেম আসবে কিছুক্ষণ পরে যখন ঘুরে আসবো, দেন এটাকে বাড়ি নিয়ে যেতে প্রবলেমটা মেন ফেস করতে হবে।
কারণ ওটার মধ্যে অনেক নোংরা আছে, কারণ কালকে গিয়ার অয়েল দেওয়া হয়েছে, চেনটাকে লিউপ করা হয়েছিল। তো কালকে চেনটা লিউপ করা হয়েছিল অ্যান্ড ওটার মধ্যে অনেক আর কি লিউপ লেগে আছে, তো ওটাকে ধরাটাও একটু আর কি ওটা না অসুবিধা নেই, কাপড় আছে গাড়িতে, কাপড় দিয়ে ধরা যাবে। অ্যান্ড এটাকে এত দূর রাস্তায় নিয়ে যেতেই যা প্রবলেম। এখান থেকে ভিউটা একদম অমায়িক আসছে, এই সাইডের ভিউটা। অ্যান্ড অনেকটা হাইটে আমি অনেক, তো সে তোমরা দেখলে যে মেল্লি বলে, ওখান থেকে যে রাস্তাটা ঢুকলাম তখন থেকে এরকম হাইটে উঠছি, অ্যান্ড অনেকটা হাইটে আছে। জায়গাটা এতক্ষণে ক্লিয়ার শুনতে পারলাম আর কি, তারই ভিড়। তো যেখানে যাচ্ছি আমরা, তো জায়গাটার নাম হচ্ছে তারই ভিড়। জায়গাটা কিন্তু সুন্দর আছে না? প্রথমবার আসলাম এই জায়গায়। ব্রিজটা দেখে গুরুদম্বা লেকের কথা মনে পড়তেছে বারবার, এখন খালি আমার ওই জায়গাটারই কথা মনে পড়ে, কারণ গুরুদম্বা লেকে এরকম টাইপ ব্রিজ অনেকগুলো আছে। ও ভাই সাহেব, সামনে ভিউটা চেক করো গাইস, অসাম আসছে। কি ভিউ অ্যান্ড কি রোড! আমি আগে জানলে এর আগেই আসতাম এই জায়গাটাতে, বাট ফার্স্ট টাইম আসলাম। দেখে মনে হচ্ছিল না এতটা দূর হবে, বাট ভালোই দূর রাস্তাঘাটের আর কি। এই রাস্তাটা বেশি একটা ডিস্টেন্স না, আই থিঙ্ক 11-12 কিলোমিটার, মানে 11-12 কিলোমিটারের মধ্যে। রাস্তাগুলো জায়গার কিছু কিছু রাস্তা আছে একদম সেই অমায়িক দেখতে। এই জায়গাটা পুরো বাঁশঝাড়ের একদম। তো এই পাশের পাহাড়গুলো দেখা যাচ্ছে না, খুব সুন্দর লাগছিল এই সাইডের পাহাড়গুলো দেখতে। আরও যে কতটা দূর বুঝতে পারছি না। এখানেই হবে আই থিঙ্ক, বেশি দূর হবে না। থ্যাংক ইউ ফর ভিজিটিং। এটাই নাকি? যাক, ফাইনালি পৌঁছে গেলাম। কোনটা রে? এটাই সুন্দর জায়গাটা কোথায়? ও ভিতরে। তো ফাইনালি টিকিট কাটা হয়ে গেছে অ্যান্ড ভিতরে আসলাম এখন। তো আগের ভিউ তো অসাম আছে, তোমাদের দেখাচ্ছি, জাস্ট নাও ওয়েট করো একটু, দেখাচ্ছি এখনই। কি রে, ভিতর থেকে রাস্তা না বাইরের থেকে? ভাবি আবার ওদিক থেকে যায় কেন? হ্যাঁ ভাবি, শর্টকাট। তো এই হলো সেই জায়গা। ও ভাই, অসাম ভিউ আসছে। তো এখানে আসলাম অ্যান্ড ফটো ভিডিও তো সবই করা হলো। তো জায়গাটা খুবই সুন্দর, তোমরা যদি কেউ না এসে থাকো তো একবার অবশ্যই আসবে। জায়গাটা সুন্দর আছে, ভালো। অ্যান্ড দেন এইটা জায়গাটা যা দেখলাম, উপর থেকে একমাত্র দেখতে যা ভালো লাগে অ্যান্ড বেটার লাগে, সব থেকে বেস্ট লাগে উপর থেকে দেখতেই। নিচে আসার পরে ওর খুব একটা সেরকম একটা ভিউ না, উপর থেকে যেটা পাচ্ছিলাম ওটাই সব থেকে মেন ছিল। তো এখন বর্তমানে আছি নিচে, সিঁড়ি থেকে নিচে নামলাম। ওঠার সময় বুঝতে পারবো মেন কতটা নিচে নেমেছি। তো এখানে আর কিছু দেখার মতো নেই যা মনে হচ্ছে, তো গিয়ে দেখি ওখানে কিছু আছে নাকি, থাকলে তো তোমরা দেখতেই পারবে অবশ্যই। অ্যান্ড অনেক ফটো ভিডিও অনেক কিছু করা হয়েছে, শর্ট সিনেমেটিক শর্ট নেওয়া হয়েছে, তো সবই দেখতে পারবে তোমরা। তো চলো তোমার সাথে দেখা করছি, যদি এখানে কিছু থাকে তো দেখাচ্ছি, না তো একবারে উপরে গিয়ে দেখা করছি। তো একদম নিচে নামার পরে এটা মনে হয় লাস্ট পর্যায়ে আর কি। এটার ঘেমে একাকার হয়ে গেছি জাস্ট সিঁড়ি থেকে নামতে। ওঠার সময় অবস্থা একদম খারাপ হয়ে, আপনি কোন জঙ্গল রে। এই দেখো কোথা থেকে যাচ্ছি, কোথায় রে সবাই? ও উপরে। আর বলিস না, এলো শেষ অবস্থায়। ও ভাই, কি সুন্দর জায়গা দেখতে পাচ্ছ এখানে, ও মাইক। তোরা কি পিট্টু খেলতেছিস নাকি এখানে? ও সামনে আরো জায়গা আছে যাওয়ার, বাট ওদিকে যাবো না সামনে।
একদম ওই উপরটা দেখতে পাচ্ছ, অ্যান্ড ওখান থেকে আসলাম এই নিচে, অ্যান্ড দেন এই হচ্ছে সেই ভিউ। তো এখানে ঘোরাঘুরি ফুটেজ নেওয়া সব কমপ্লিট হয়ে গেল, অ্যান্ড অবস্থা খুব টাইট হয়ে গেছে, কারণ তোমরা ভিডিওতে দেখলা যে কতটা নিচে গেছিলাম, অ্যান্ড এই জায়গাটা উঠতে একদম অবস্থা শেষ। তবুও কিছুক্ষণ রেস্ট নিলাম, তবুও হাফসানা কমছে না। অ্যান্ড তারপর তো আজকের মতো ভিডিও এখানেই বন্ধ করছি। তো চলো, বাই বাই।